به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله الأسماء الحسنى فادعوه بها صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه بلغ العلا بكماله كشف النجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر النبي مصطفى ما جاء إلا رحمة للعالمين আলহামদুলিল্লাহ আমরা মাগরিবের নামাজের পর থেকে কিছু জিকির আজকারের মধ্যে সময় কাটাইলাম। আমরা যে মাগরিবের পরে কিছু সময় জিকির করলাম, এই জিকির করার তৌফিকটা দিছে কে? আল্লাহ।
আল্লাহ যদি ইবাদতের সুযোগ না দেয় আপনি জীবনে ইবাদত করতেছেন না। এই কারণে একটা চিন্তা যদি আমরা মনের মধ্যে রাখি যে আমি যা ইবাদত করতেছি আল্লাহ তৌফিক দিছে বিদায় ইবাদত করছি, এই কল্পনাটা যদি থাকে তাহলে ইবাদতের মধ্যে আর অহংকার আসবে না। আমি তাহাজ্জুদের নামাজ পড়ছি 8 রাকাত, এমন সময় যেই সময় অনেক মানুষ ঘুমের মধ্যে আছে। আমি যদি চিন্তা করি আমাকে ঘুম থেকে উঠাইয়া এ তাহাজ্জুদ নামাজ পড়ার সুযোগটা দিছে কেটা? তা আমার অহংকার কি? এই যে ফ্যানটা চলতেছে, বাতাস দিতেছে, ফ্যানটা এই কোনো অহংকার করতে পারব? আমি বাতাস দিতেছি, আমার বাতাস খাইয়া তোরা নামাজ পড়তেছ, আমরা কোনো তোরে বানাইছি বাতাস দিবার লাগে, তোর আবার অহংকার কি? ঠিক না বেটি? আজকে আমি আল্লাহকে 100টা সেজদা দিছি, তে তুমি যে বাবা 100 সেজদা দিছ, কপালটা কেডা বানাইছে? জোরে করে গেলে কি? আল্লাহ। তা আল্লাহর বানানো জিনিস আল্লাহর সেজদা করছে, তোমার আবার অহংকার কি? এই কল্পনা যখন অন্তরে ফিট হয়ে যা, আপনি যতই ইবাদত করবেন ইবাদতের মধ্যে অহংকার আসবে না। আমি মসজিদের মধ্যে 1 লক্ষ টাকা দিছি, আপনি মনের ভিতরে এই কথাটা আনতে হইব 1 লক্ষ টাকা যে দিলাম কার টাকা? এটা তো আল্লাহ দিছে, আল্লাহর দেওয়া টাকা আমি আল্লাহর রাস্তা খরচ করছি, আমার আবার বেড়াগিরি কি? ঠিক না বেটি? وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আল্লাহ পরিষ্কার কোরআনে বলছে আমি তোমাদেরকে যে রুজি রোজগার দিছি, তে রুজি রোজগার দেয় কেটা? যেখানে আল্লাহ কোরআনে কি দেখো আমি তোমরারে যা রুজি রোজগার দিছি এটা আমার রুজি রোজগার থেকে আমার রাস্তার মধ্যে কিছু দান করবা। আল্লাহর দেওয়া রুজির থেকে আল্লাহরে দিলে আমরার কোনো অহংকার আসো? সুবহানাল্লাহ, জোরে কর। আমরা এমন এক সময় আল্লাহর ঘর মসজিদের ভিতরে কিছু সময় ইবাদতের মধ্যে লাগিয়ে গেছি গা, এটা আমরা লাগছি না তো আমরা লাগাইছে। কেডা লাগাইছে? আরো জোরে, আল্লাহ লাগাইছে। আল্লাহ ফিরিস্তারা বলছিল আদমকে সেজদা করো, শয়তানও বলছিল, কিন্তু ফিরিস্তারা সেজদা করছে আর শয়তানের সেজদা করছে না। এটা তো বেশ কমরা, আপনারা বোঝেননি আমার কথা? ফিরিস্তারারে সেজদা করার সুযোগ দিছে, ইবলিসরে সুযোগ দিছে না। তা আমরা যে ফাঁকে ফাঁকে আল্লাহরে সেজদা করি, আল্লাহকে আমি সুযোগ দেই দিকে সেজদা করতারস, আমি সুযোগ না দিলে তোরা সেজদা করতে পারবে না। মসজিদের পাশে ঘর, ডেলি 5 বেলার আজান শুনতাছে, কিন্তু এ হক্তের নামাজ পড়বার লাগিও মসজিদে আসতে পারতাছে না। যেমন দেয়া যা তারে কেডা যেন দইরা রাখছে, যাইস না তুই মসজিদ। আর যারে আল্লাহ তৌফিক দিলাইছে এরে সমাজের কেউ বাইন্দাও রাখতে পারতো না, হে ফাঁক লইয়া মসজিদ আয়া বলো। এক মালিক
তার গোলামকে নিয়ে রাস্তা দিয়ে যাইতেছিল। হঠাৎ করে শুনে মসজিদের মুয়াজ্জিন সাহেব আজান শুরু করছে। গোলাম মনিবকে বলল, মনিব লন, আমরা দুজন লোক আল্লাহ যখন ডাকতাছে আল্লাহর গরো গিয়া আল্লাহরে সেজদাহান কইরাই। কি সুন্দর কথা আছে আল্লাহ জোরে। মালিকে বলল, দেখ রে, তোর ইবাদত তুই কর, আমারে কইস না। গোলাম ছিল ফাক্কা নামাজি আর মালিক ছিল ফাক্কা বেনামাজি। এখানে মালিকে কয় আমি নামাজ দিতাম না, আমি নামাজ পড়ি না। গোলাম বললেন, মালিক আপনি যদি নামাজ না পড়েন তাহলে আমাকে নামাজ পড়ার একটু সুযোগ আপনি দেন। মালিক বললেন, ঠিক আছে, তোরা আমি সুযোগ দিলাম, তুই যা নামাজ পড়তে, আমি এখানে উড়ের উপরে বসে থাকি, তোর জন্য আমি অপেক্ষা করব, নামাজ পড়া তাড়াতাড়ি আইসা বলি। বারে বইয়া অপেক্ষা করব ইডাত রাজি, কিন্তু আল্লাহর গরো গিয়া নামাজ পড়তে রাজি না। ঠিক না? ঠিক আছে মালিক, আপনি আমারে যে সময়টা দিছেন ধন্যবাদ, আমি নামাজ কান পড়ি। গোলাম মসজিদের ভিতরে এসে ধীরস্থির সাথে নামাজটা আদায় করছে। ইবাদতের মধ্যে যদি ধৈর্য না থাকে, সহ্য না থাকে, তাইলে ইবাদতটা করতে আপনার মজা লাগবে না। যখন ইবাদত শুরু করবেন যতটুকুই করবেন সঞ্চলতার সাথে করবেন না, ধৈর্যের সাথে করবেন। ঠিক না বেটি? গোলাম সহ্য, ধৈর্য, সহনশীলতার সাথে খুব সুন্দরভাবে নামাজটা আদায় করছে। মালিক তো রাগ হইতেছে, এরে নামাজের সুযোগ দিছি দীক্ষা, আমার এখানে গোলামের মতন ফারাদার খাড়া কইরা এ মসজিদে যে ঢুকলো আর দি বাইরিবার নামে কোনো খবর নাই। হ্যাঁ, কামড়া করলো কিনা? গোলামে নামাজ পড়া মালিকের কাছে গেছে। মালিক খুব রাগ করছে, তোর মতন মুসল্লি আর মসজিদের মধ্যে আসিস না। হুন্ডি সবাই নামাজ পড়া যার জন্য বেরিয়ে গেছে, তুই ওহনো মসজিদে বই রইস, আমি তোর মালিক, আমি বসে রইলাম বাহিরের মধ্যে, সুযোগ দিছি দীক্ষা, তুই ই কামটা করলে বাইরুস না কেন? ওই সময় গোলাম বলেন, রে মালিক, আমি কেন মসজিদ থেকে বের হই না তার কারণ আমি বলে দেব তোমাকে, দিলের কানে শোনো। আমি কেন মসজিদ থেকে তাড়াতাড়ি বের হইতে পারি না? মালিক রে, যে আল্লাহ তোমাকে মসজিদে ঢুকতে দেয় না, ওই আল্লাহ কেন যেন আমাকে মসজিদ থেকে বের হইতে দেয় না। এ মালিক, মনের জ্বালা তোরে কেমনে আমি বুঝাইতাম? আমার মনের ভিতরে যে আল্লাহর ইশক আর প্রেমের জ্বালা তোরে বুঝাইতে পারবো না। আমি ওই মালিকের ঘরের ভিতরে গিয়ে যখন ইবাদতের মধ্যে মগ্ন হয়ে গেলাম, আর মসজিদ থেকে বাহির হওয়ার জন্য আমার মনে চায় না। মালিক রে, এই কারণে আমার দেরি হইয়া গেছে। মালিক বললেন, রে গোলাম, যেই কথা তুমি এখন আমারে শোনাইছ, আমার কলবটা ব্যঙ্গে খান খান হইয়া গেছে।
তুমি আমার গোলাম, আমি তোমার মালিক। তুমি এত সুন্দর কথা বলেছ, তোমার আল্লাহ তোমাকে মসজিদ থেকে বের হইতে দেয় না। আমার আল্লাহ তো এখনো মসজিদে যাওয়ার সুযোগ আমাকে দেয় না। গোলাম রে, তুই সাক্ষী থাক, জিন্দেগিতে আমি মাবুদের মসজিদ আর ছাড়তাম না, আর মাবুদের মসজিদ ছাড়ব না। মসজিদ কার ঘর? আরো জোরে কর। এই পৃথিবীতে যত ঘর আছে, আপনি ঢাকা শহরে যাবেন 20 তলা আছে, 30 তলা আছে। সৌদি আরবের মধ্যে যান 100 তলা আছে। জাপান একটা বিল্ডিং বানাইতেছে 400 তলা। আরে বাবা, ঢাকার শহরের মধ্যে যখন যাবেন দেখবেন এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর মনোরম তার পরিবেশ, উঁচু উঁচু বিল্ডিং। আল্লাহ কো যত সুন্দর বিল্ডিং তোমরা দেখতেছ, একটাও আমার ঘর না। সোনাসার তোমার পাড়ার মধ্যে ছোট্ট একটা মসজিদ, এই মসজিদটা দুনিয়ার কোনো মানুষের ঘর না, এটা আমি আল্লাহর ঘর। এই দুনিয়ার মানুষ, মসজিদ হলো বাইতুল্লাহ আমার ঘর। কোন একটা মানুষ যদি অপরাধ করে, যার সাথে অপরাধ করলো, রাত্রে যদি তার বাড়িতে চলে যায় আর গিয়া বলে, ভাই আমি তোমার সাথে অন্যায় করেছি, অপরাধ করেছি, আমার বুঝে এসেছি, আজকে তোমার ঘরে চলে এসেছি, তুমি বিচার করো। যার বাড়িতে চলে গেল, তার মধ্যে যদি সামান্যতম মানবতা থাকে, মহব্বত থাকে, সে বলবে সে যত অন্যায় করেছে কিন্তু সে তো আমার বাড়িতে চলে আসছে, আমার বাড়িতে যখন চলে আসছে আর প্রতিশোধ নিব না। যা অন্যায় করেছ আমি তোমার সমস্ত অন্যায়গুলো ক্ষমা করে দিলাম। আমার আল্লাহ বলেন, এর পৃথিবীর মানুষ, তোমরা যেমন ঘর আছে, আমি আল্লাহরও একটা ঘর আছে। সুবহানাল্লাহ। তোমরা অন্যায় অপরাধ করে আমার ঘর মসজিদের ভিতরে যখন চলে আসো, আমি আল্লাহ বলি, ও ফেরেশতারা, আমার বান্দারা, আমার নাফরমানের দলেরা অন্যায় অপরাধ করে আমার ঘরের ভিতরে যখন প্রবেশ করেছে আর আমাকে যখন সেজদা করে ফেলেছে, আমি তার জিন্দেগির অপরাধগুলো মাফ করে দিলাম। হাদিস শরীফের মধ্যে আসছে, আমরা যে নামাজের মধ্যে সেজদা করি, একটা সেজদার দ্বারা একটা ডিগ্রি মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেয়, একটা গুনাহ আল্লাহ মাফ করে দে। এই যে মাগরিবের নামাজটা পড়লেন, 3 রাকাত ফরজ পড়লেন, 3 রাকাত ফরজের মধ্যে 6টা সেজদা করলেন, 2 রাকাত সুন্নতের মধ্যে 4টা সেজদা করলেন, ঠিক না বেঠিক? 6 আর 2 হলো 8। এই 8টা সেজদা যে মাবুদের কুদরতি পেয়ে করেছেন, এক একটা সেজদার দ্বারা এক একটা মর্যাদা আল্লাহ বাড়াইছে, এক একটা সেজদার দ্বারা আল্লাহ একটা গুনাহ মাফ করিয়া দিছে। এই যে নামাজগুলি আমরা পড়তেছি, আল্লাহকে সেজদা করতেছি, কেড়ে করিয়ে দিই, যে কারণ হইল আমরা সামনে কবর নামে একটা জগৎ আছে। এই জগতের মধ্যে একা যাইতে হবে। এই জগতে যখন পাড়ি দিবেন, ফরনের মধ্যে কাফনের কাপড় থাকবে, ঠিক না বেটি?
এই কবরের জগতে যখন পানি দিবেন, যেই খাটির উপরে সোয়ার হবেন, এটা আপনার মসজিদের মধ্যে অপেক্ষা করতেছে। কোনার খাটিটা মসজিদের কোনার মধ্যে অপেক্ষা করতেছে। যখন আপনি মারা যাবেন, এই খাটি মসজিদে থাকবেন, আপনার বাড়িতে চলে যাবে। এটা হলো আপনার শেষ খাট, শেষ পালং। এই পালঙ্গে শোয়ার হইলে মানুষ কবর দেশে যা, ঠিক না বেটি? আপনি যখন এই খাটির মধ্যে শোয়ার হয়ে যাবেন, মানুষ বুঝবে এই লোকটা চিরকালের জন্য বাড়ি থেকে চলে যাচ্ছে। এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর বাড়ি, এত সুন্দর জাঁকজমকদার বাড়ি, এই বাড়ি থেকে চির বিদায় নেওয়ার গাড়ি মসজিদের খাটির মধ্যে উঠে গেছে, আর কোনোদিন ফিরে আসবে না, ঠিক না বেটি? সৌদি আরব গেলে বাড়িতে ফিরবার একটা আশা থাকে, আমেরিকা গেলে বাড়িতে ফিরে আসবার একটা আশা থাকে, লন্ডন গেলে বাড়িতে ফিরে আসবার একটা আশা থাকে। পৃথিবীর যেই কোনো জায়গাতে আপনি যাবেন, বাড়িতে ফিরে আসবার একটা আশা থাকে। কিন্তু কবর দেশে গেলে আর বাড়িতে ফিরবার কোনো আশা থাকে না, ঠিক না বেটি? নামাজটা কেন পড়ব? নামাজ এই কারণে পড়বে, যেদিন তোমার কবরে একা একা শোয়া সব মানুষ চলে আসবে, ওই দিন নামাজ হবে তোমার বন্ধু। সুবহানাল্লাহ। ছেলেরা বলবে, ভাইয়েরা বলবে, হুজুর আব্বাকে দাফন করছি, একটু দোয়া কইরা যায়। আর বাকিরা জানাজার মাঠ থেকে যার যার বাড়িতে চলে যাবে। একমাত্র ঘনিষ্ঠ আপনজন যারা, আর মসজিদের ইমাম সাহেব যিনি, উনি লাশটার সাথে সাথে কবরে যাবে, আপনাকে দাফন করবে। দাফনের শেষে ইমাম সাহেব আপনাদেরকে নিয়ে সূরা কেরাত পড়বে, দুরূদ শরীফ পড়বে, ইস্তেগফার করবে। কবরের পরে দাঁড়ায় আপনার কবরের শান্তির জন্য দোয়া করে চলে আসবে, ঠিক না বেটি? রাসূল বলেছেন, মানুষগুলো যখন কবরের কিনারা থেকে যখন চলে আসে, কবরের লাশটা মানুষের পায়ের জুতার আওয়াজ পর্যন্ত শুনে। আর কেউ তো কবরের পাশে থাকবে না, সবাই চলে আসবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার আল্লাহ দুইজন ফিরিস্তা পাঠাইবে। ফিরিস্তার নাম পর্যন্ত আছে, মুনকার নাকির, আছে না নাই? দুইজন ফিরিস্তা এসে ওনাকে বসাবে, বসায়া তিনটা প্রশ্ন করবে। মার রাব্বুকা, তোমার রবকে? ওয়ামা দীনুকা, তোমার ধর্মটার নাম কি? ওয়ামান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, যাকে তোমার সমাজে তোমার রসুল বানিয়ে প্রেরণ করা হয়েছিল, তিনি কে? আমলওয়ালা মানুষটা টাস টাস তিনটা প্রশ্নের জবাব দিয়া দিবে। রব্বি আল্লাহ, ও ফিরিস্তারা আমার রব হইল আল্লাহ। দীনি আল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। আর যাকে রসুল বানিয়ে আমাদের মধ্যে প্রেরণ করেছিল, তিনি হলো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনকার নাকির দুইজন ফিরিস্তা বলবে, সাদাক্তা, তুমি সত্য জবাব দিয়েছ। আমরা জানতাম আগেও তুমি দুনিয়ার বুকে সত্য কথাই বলতা। আমার আল্লাহ বলবেন, ফিরিস্তারা রে, এখন একটা কাজ করো। বলে কি কাজ?
এই লাশটার শরীরের মধ্যে সস্তা দামের কাফনের কাপড় আছে, ঠিক না বেঠিক? কাফনের কাপড় এমন একটা কাপড়, এর এমন ভয়ানক কাপড়, এই কাপড় দিয়ে কেউ পাঞ্জাবি বানাইতে রাজি না। ঘুমাইছেন না বিটা? এই কাপড়টা দিয়ে কেউ পাঞ্জাবি বানাইতে রাজি না, এটা দেখলে ডর করে। আমার আল্লাহ বলবেন, রে ফেরেশতারা, এই সস্তা দামের কাফনের কাপড় তার শরীর থেকে খুলে ফেলো। তার শরীরে দুনিয়ারই সস্তা কাপড় রাখা যাবে না। আর একদল ফেরেশতারে দিয়ে আমার আল্লাহ জান্নাত থেকে এক সেট কাপড় পাঠাইবে। আমার আল্লাহ বলবে, আজকে থেকে কাফনের কাপড় বিদায়, আমার বন্ধুকে জান্নাতের কাপড় পরাইয়া দাও। এই কাপড়গুলি তারা পরাও। ফেরেশতারা তারে জান্নাতের পোশাক পরাবে। এরপর আল্লাহ বলবে, ও ফেরেশতারা, কবরের চতুর্দিকে মাটি, ডানে মাটি, বামে মাটি, ঠিক না বেটি? উপরে মাটি, নিচে মাটি। আমার বন্ধু মাটির মধ্যে ঘুমাবে, এটা আমি আল্লাহ চাই না। আল্লাহ ফেরেশতারে দিয়া জান্নাত থেকে একটা বিছনা পাঠাইয়া দিবে। আমার বন্ধুকে এই জান্নাতের বিছনার মধ্যে শোয়ায়া দাও। 3 নম্বর আমার আল্লাহ বলবে, কবরের সাথে জান্নাতের একটা লাইন করে দাও, জান্নাতের শান্তি যেন তার কবরের মধ্যে ডাইরেক্ট আসে। কবরে জান্নাতি পোশাক পাইল, জান্নাতি বিছনা পাইল, কবরের শান্তি পাইল। আরেকটা টেনশন রইল, যত রঙের শান্তি পাই না কেন, এটা তো একটা গাথা, গাথার ভিতরে তো কোনো আরাম নাই। আমনেরে যদি আমরা বলি, তোমারে কবর দিলামু, কবরের মধ্যে একটা এসি দিয়া দিমু, তুমি কবর এসির তোলে ঘুমাইবে, আমরা ঘুমের মা বসাই দোয়া বসাই, আমি কবরের মধ্যে থাকতাম না, ঠিক না বেটি? এই সংকীর্ণ জায়গার মধ্যে যদি আমাকে এসি দাও, ডেলি 3 বেলা যদি মুরগ পোলাও দিয়া ভাত দাও, এরপর আমি রাজি না, কারণ এটা একটা গাথা, এটা একটা কবর, এই কবরের মধ্যে আমি থাকতে পারবো না। তখন আল্লাহ তাআলা কি করবে জানেননি? এই কবরের মুর্দারের জন্য তার দৃষ্টি যতটুক পর্যন্ত যাবে, তার কবরটাকে এতটুকু লম্বা আর প্রশস্ত বানাইয়া দিবে। বিরাট বড় মাঠ। এবার সে আনন্দিত হয়ে যাবে, আমার কবর তো আর কবর রইল না, কবর থেকে বিশাল বড় রাস্তা হয়ে গেল। তখন তার মনের মধ্যে একটা আনন্দ আসবে, ফুর্তি আসবে। হঠাৎ করে দেখবে সুন্দর সুশ্রী একটা মানুষ দূর থেকে দেখা যায়, তার দিকে আইতেছে। মুরব্বী, আপনি কথা বুঝেননি? মুরব্বী কথা বুঝেন, একটা কথা আপনি কইতে পারতেন না, কারণ বয়ানের মধ্যে আপনার মন নাই, আপনার মন চতুর্দিকে ঘুরতেছে। সাহাবায়ে কেরামের সামনে যখন নবী বয়ান করতেন, সাহাবারা এমনভাবে বসতেন, পাখি আইসা তাদের মাথার মধ্যে বসে যাইত গা। একটু নাড়াচাড়া নাই, ধ্যান নবীর দিকে। এখানে সাহাবারা কোনো মাদ্রাসাত পড়েন নাই, তারা কোনো ভার্সিটিতে পড়েন নাই, তারা কোনো কওমি মাদ্রাসাতে পড়েন নাই। সাহাবারা রসুলের কাছ থেকে শুনে শুনে বিশ্ববিখ্যাত আলেম হইয়া গেছে। সাহাবারা কোনো মাদ্রাসাত পড়ছে? এই জমানাতে কোনো মাদ্রাসা ছিল? কোনো ভার্সিটি ছিল? এত বড় আলেম তারা কেমনে হইল? এত বড় ফকি কেমনে হইল? এত বড় মুহাদ্দিস কেমনে হইল? নবী যা বলেছে তা মুখস্থ করে ফেলেছে। আর সাহাবারা
সাহাবারা নবীর বয়ানটা কেমনে শুনতেন? দিয়ানে খিয়ালে এক মনে নবীর দিকে তাকিয়ে রইছে। আমার আল্লাহ নবীর সমস্ত কথাগুলো তাদের কলবের মধ্যে ফিট কইরা দিছে। আপনারা যা ওয়াজ শুনেন, আজকে 40 বছর যাবত ওয়াজ শুনতেছেন, আপনারা তো বড় বিজ্ঞ আলেম হওয়ার কথা, কিন্তু আপনারা যৎকান মাঠে থাকেন তৎকান শুনেন, পরে এইটা আর মনে থাকে না, ঠিক না বেটি? আর এটা মনে রাখবার চেষ্টাও করেন না, চেষ্টা করতে হইব। ওই লোকটা দেখবে তার কবর থেকে বিশাল বড় রূপ একটা মানুষ আসতেছে, বড় সুন্দর চেহারা, পূর্ণিমার চাঁদের মতন উজ্জ্বল। তখন তার মনের মধ্যে আরো আনন্দ আসবে। মনে করছিলাম আমি একা, আমার একটা জাতি ভাই মানুষ দেখা যাইতেছে খুব সুন্দর, সুবহানাল্লাহ। এই মানুষটা যতই সামনের দিকে আসবে তা থেকে মেশকো আম্বরের সুঘ্রাণ বের হবে। লোকটা এসা কবরের লোকটার সাথে মোয়ানাকা করবে, কুলাকুলি করবে। তখন জিজ্ঞাসা করবে, ভাই এমন একটা দেশ, যেই দেশে আমার মা নাই, বাপ নাই, ছেলে নাই, মেয়ে নাই, এত সুন্দর আদরের নাতি নাতনি একটাও নাই, সব আমাকে ছেড়ে চলে গেল। তুমি কে রে? এমন মুহূর্তে তুমি আসছো, তুমি কে? আমি তো তোমারে চিনছি না। তখন বলবে, বন্ধু আমি হইলাম তোমার দুনিয়ার জীবনের নেকামল। তুমি নামাজ পড়ছনি বলে পড়ছি, আমি নামাজ। সুবহানাল্লাহ। তুমি রোজা রাখছিলে নি বলে রোজা রাখছিলাম, আমি তোমার রোজা। তুমি হজ করছিলে না বলে করছিলাম, আমি তোমার হজ। তুমি জিকির আজকার করছিলে না বলে করছিলাম, আমি তোমার জিকির আজকার। তুমি দুরূদ শরীফ পড়তানি বলে পড়তাম, আমি তোমার দুরূদ শরীফ। অর্থাৎ তুমি জিন্দিগিতে কষ্ট করে যে ইবাদত বন্দেগিগুলো করছো, ওইগুলোকে মানুষ বানায়া তোমার বন্ধু বানাইয়া পাঠাইছে। যা করিবার করেল, বেলা ডুববার আগে, বেলা কিন্তু ডুবে গেলে আর না। আপনার ঘুমাইতেছে? বেলা কিন্তু ডুবে গেলে আর নাইবে ফিরে। যান আপনি চাষলো, আপনার মতন মুরব্বীরা কাতার ধরে বইয়া টেলিভিশন দেখতেছে। ও মুরব্বী, তোমার দাড়ি ভাইগা গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, তোমার 70 বছরের কোঠার মধ্যে হায়াত পড়ছে, কিছুদিন পরেই তোমার গায়ে কাফনের কাপড় লাগবে। তোমার জন্য তো শোভা পায় না টেলিভিশন, তোমার জন্য শোভা পায় না মোবাইল, তোমার জন্য শোভা পায় না বাজার, তোমার জন্য শোভা পায় না মার্কেট, তোমার জন্য শোভা পায় একমাত্র মসজিদের কোণা। ঠিক না বেরিক জোরে গো? মসজিদের কোণা দখল করো, মসজিদ দখল করো, মসজিদের মধ্যে তুমি আল্লাহ বিল্লাহ করো। তোমার কিন্তু টাইম নাই, তোমার সময় নাই। হঠাৎ করে এই সুনাসার মসজিদের মাইকে এলান হয়ে যাবে একটি সুখ সংবাদ, সুনাসারের সর্দার মারা গেছে, আগামীকাল 10টার সময় তার জানাজা হইয়া যাইবে। ঠিক না বেটি? আমরা কেন এই সমস্যার কারণ হলো কবরের আযাবের কথা আমরা বুঝি না। কবরে যে যেমন লাগবে কল্পনা আমার অন্তরের মধ্যে নাই। ঠিক না বেটি? যদি মরণের ভয় অন্তরে থাকতো, কবরের কল্পনা জল্পনা যদি অন্তরে থাকতো, এই লোকটারে কোনোদিন নামাজ থেকে ফিরানো সম্ভব হইতো না। ঠিক না বেটি? জোরে কর। করিবার করেল,
আগে বেলা কিন্তু ডুবে গেলে আর না আসবে ফিরে। কত মানুষ চলে গেল আর নাইলো ফিরিয়া। বাস্তব না কথাটা? আপনি আপনার সমাজের মধ্যে লিস্টি করেন, আপনার জীবনে কতলা মানুষ মারা গেছে। আপনার যখন আজকে বইয়া লিস্টি করবেন, আমার বয়স হলো 50, এই 50 বছরের ভিতরে কত মানুষটা খাদাইলাম, কত মানুষটা মারি দিলাম, লিস্টি লম্বা হয়ে যাবে, ঠিক না বেটি? কিন্তু লিস্টির মধ্যে একদিন তোমারও নামটা আসবে। কত মানুষ চলে গেল আর নাইলো ফিরিয়া। তুমিও তো যাবে চলে আর নাইবে ফিরা। তুমিও তো যাবে চলে আর নাইবে ফিরা। এত সুন্দর বাড়িঘর, এত সুন্দর তোর মহল, এত সুন্দর বাড়িঘর, এত সুন্দর তোর মন। তোমার বাড়ি কবর দেশে, তোমার কি আছে খবর? ঠিক নি কথাটা? স্ত্রী পুত্র ভাই বান্ধব যতই দেখো আপনজন। স্ত্রী পুত্র ভাই বান্ধব যতই দেখো আপনজন। এমন একদিন আসবে রে তোর, সবাই হবে তোমার পর। ঠিক না বেটি? সাদা কাপড় পরাইয়া নিবে তোমায় গুরের ফার। সাদা কাপড় পরাইয়া নিবে তোমায় গুরের ফার। সবাই ফিরে চলে আসবে, কি হবে উপায় তোমার? সুবহানাল্লাহ। সুশ্রী লোকটা বলবে, সুন্দর লোকটা বলবে, ভাই আমার চিনছো না? বলেন, আর আমি তোমার নামাজ, তুমি যে নামাজ পড়তা, আমি নামাজ, আমি রোজা, আমি হজ, আমি জাকাত, আমি তসবিহ, আমি দুরূদ শরীফ। আজকে তুমি কাঙ্গাল, আমি কিয়ামত পর্যন্ত তোমার সাথে আছি, তুমি শুধু ঘুমাইবার আমি ভাড়া দিতে থাকো। এখন বলেন নামাজের দরকার আসেনি? আরো জোরে কর। আমি দেখছি সমাজের অনেক যুবক আছে নামাজ ছাড়ে না, এমন যুবক আমি দেখছি। ঠিক না বেটি? এই যুবকে কেন নামাজের মধ্যে ধরল? যুবক বলছে যৌবনকাল থাকবে না, যৌবনকাল চলে যাবে, বৃদ্ধকাল আমার মধ্যে আসবে, এরপর আমি কবরও যাইতে হবে, কবরের মধ্যে আযাব আছে। হুজুরানের মুখ শুনছি, কবরের মধ্যে যা আযাব আছে রাসূল বলেছে, সাহাবারা বলেছে, আউলিয়া গাউস কুতুবেরা বলেছে, এই কবরের আযাব থেকে যদি বাঁচতে চায় নামাজ ছাড়া উপায় না। ঠিক না বেঠিক? জোরে
তোমরা মোবাইলের পিছনে আর দৌড় দিও না, জলদি নামাজের দিকে তোমরা আসো, জলদি আল্লাহর দিকে আসো, সময় বাকি নাই। যুবকও কিন্তু আমরা সমাজের মধ্যে মারা যা, ঠিক না বেটি? আহা, এদিন দেখলাম একটা লোক, কোনো বয়স 25 থেকে 26 বছরের, দেখবার মতন ছেলেটা। ই ফুলাটা হাতে লাঠি লইয়া হাঁটতাছে। আমি বললাম, এরে যুবক, এত সুন্দর বডি তোমার, এত সুন্দর চেহারা, তোমার হাতে তো লাঠি দেখবার মতো বন্ধু বলিস না, ওই আজান দিতেছে বন্ধু, এটা ওই আজান যে দিতেছে, এলান দিতেছে, এলান দিতেছে যে নামাজের সময় হয়ে গেছে। এই এলানটা দিলে উপকার, অনেক সময় আপনার মনে করেন এটা বোঝা যায় যে নামাজের সময়। যুবক বাবারে, তোমার হাতে দিয়ে লাঠি, তোমার চেহারা তো বড় সুন্দর, বডি বড় সুন্দর, তুমি এরকম হইলা কেনে? তখন বলল, হুজুর, কপালের কথা কি বলবো, ভাগ্যের কথা কি বলবো, আমি রাত্রেবেলা ঘুমাইছি, ফজরের সময় আমি আর পাও লড়াইতে পারি না। এরে মা, কি হলো? ডান পাটা আমি উড়াইতে পারতেছি না, ডান পা আমার অসল হয়ে গেছে, মা আমারে উঠাও। আমার মা আমাকে উঠাইছে, অ্যাম্বুলেন্স নিয়ে ডাক্তারের কাছে নিচে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলছে, তুমি ঘুমের মধ্যে স্ট্রোক করছ। যুবকরে, স্ট্রোকের দ্বারা তোমার ডাইন পাউডা চলে গেছে, ভাগ্য ভালো থাকলে ফিরে আসবে, নাইলে মরণ পর্যন্ত চলই তখন লাগব। ও যুবক ভাইয়েরা, আজকে শরীরের রক্ত গরম, আজকে শরীরের শক্তি ভালো, বেলাইনে তুমি চলতেছ। আমার আল্লাহ তোমার আটকাইতে, গড়ে বসাইতে আমার মাবুদের 1 মিনিটের সময় লাগবে না, ঠিক না বেটি? একবার করে লো বেলা ডুবার আগে, বেলা কিন্তু ডুবে গেলে আর নাইবে ফিরে। সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ
নামাজের দরকার আসেনি। নামাজটা কোন সময় দরকার পড়ব? কবরের মধ্যে, ঠিক না বেটি? নামাজটা দরকার পড়ো হাসরের ময়দানে। আমার আল্লাহ বলবে, ও যুবকরা তোরা কই? যুবকরা বলবে, মাবুদ আমরা তো হাসরের মাঠে আছি। আল্লাহ